রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিজ হাতে মাকে কবরে রেখে আসলেন তারেক রহমান। খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা, এক কাতারে সব রাজনৈতিক দলের নেতারা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস। মায়ের কফিনের পাশে বসেই কোরআন পড়লেন তারেক রহমান। নেটিজেনদের নজর কাড়ে হৃদয় বিদারক দৃশ্য, ভাসছেন প্রশংসায়। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক বার্তা নিয়ে ব্রিটিশ সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য। মহানুভবতার প্রকাশ নাকি গভীর কৌশলের অংশ, প্রশ্ন বাগম্যানের। অবশেষে সম্পন্ন হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ের সব আনুষ্ঠানিকতা। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এর আগে বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়াও বিদেশি কূটনীতিকরা অংশ নেন জানাজায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। ছিল না তিল ধারণের জায়গা। এরপরই জিয়া উদ্যানে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের মরদেহ বহনকারী গাড়িটি। সেখানে দাফন কার্যক্রম শেষে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে গান স্যালুট দেওয়া হয় দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এরপর তার কবরে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয় সেনা, নৌ ও বিমান বাহিনী উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে। এর আগে গেল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো জাতি। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। খালেদা জিয়াকে কাঁধে তুলে সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন তারা নিয়ে আসছেন লাল সবুজ পতাকা মোড়ানো কফিন। যেই লাল সবুজ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বুনেছিলেন, আপোষহীন ছিলেন যেই দেশের মানুষের জন্য, সেই দেশের জন্য, সেই লাল সবুজ পতাকায় মুড়িয়ে তার কফিনটা নিয়ে আসা হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য। দর্শক, কফিনের উপর থেকে যে লাল সবুজ জাতীয় পতাকা, সেই পতাকা সরিয়ে ফেলা হচ্ছে এখন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিতের যত কার্যক্রম আছে সেই কার্যক্রম চালানো হচ্ছে। তারেক রহমান কবরে নামছেন, তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত করবেন। মাত্র ৭ দিন আগেই আজ থেকে ২৫ ডিসেম্বর দেশে এসেছেন তারেক রহমান। ১ সপ্তাহ মায়ের সান্নিধ্য পাননি, কবরে নামানো হচ্ছে। দর্শক, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ করে মরদেহ নিয়ে আসা হয়, কবরে নামানো হচ্ছে। দর্শক, এই হৃদয় বিদারক এই দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে। তারেক রহমান কবরে নামলেন, মাকে নিজে হাতে শুইয়ে দিলেন। বিএনপির দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কবর, যেন কেউ ভেতরে না দেখতে পারে। কফিনটা খুলে দিতে হয়, সেই কার্যক্রমগুলো শেষ করছেন সন্তান নিজ হাতে। তারেক রহমানের ফেরা নিয়ে কত গুঞ্জন ছিল, ফিরবেন কি ফিরবেন না। অবশেষে তিনি আসলেন, তার মা বেঁচে থাকতেই তিনি দেশে ফিরলেন, আসলেন, মায়ের কাছে গেলেন। মাত্র ৫টি দিন তার সান্নিধ্য পেলেন। হয়তোবা তারেক রহমান চিন্তা করেছিলেন, কল্পনা করেছিলেন তার মা সুস্থ হয়ে আসবে, তার হাসিমাখা মুখটা দেখবেন। খালেদা জিয়া ফিরলেন ঠিকই, লাশ হয়ে। শেষ বিদায় জানানো হচ্ছে খালেদা জিয়াকে। তারেক রহমান নিজে তার মায়ের শেষ বিদায় জানাচ্ছেন, কবরে শুইয়ে দিয়েছেন প্রিয় মাকে, জন্মদাত্রী মাকে শুইয়ে দিলেন তারেক রহমান চিরদিনের জন্য, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবেন না, কোনো দিন ফিরবেন না।
মায়ের ভালোবাসা, আদর, মমতা আর কখনো পাওয়া হবে না তারেক রহমানের। পুরো দেশ জুড়ে বইছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ বিদেশ থেকে শীর্ষ নেতৃত্ব, কূটনৈতিক ও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দল পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেলা 11:55 ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দর থেকে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সফরে আসবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এর আগে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এদিকে এই দিন সকাল 10:45 ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতেই গুলশানের বাসায় আনা হয় তার মরদেহ। তাই তো কফিনের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে দৃশ্য নজর কেড়েছে সবার। বুধবার সকাল 9টার কিছু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এ সময় খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় ছেলে তারেক রহমানকে। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল তীব্র বৈরিতা ও সংঘাতপূর্ণ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হওয়া এই সম্পর্কটি সময়ের সঙ্গে আরও জটিল হতে শুরু করে। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে নানা উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। বিশেষ করে 2008 সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নানাভাবে অপদস্থ, হয়রানি ও দমন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি ও মানবাধিকার সংগঠনগুলো। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও একাধিকবার রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য আসে ক্ষমতাসীনদের দিক থেকে। 2023 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা উল্লেখ করে এমন বক্তব্য দেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে সেই শেখ হাসিনাই গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন। শুধু তাই নয়, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে শেখ হাসিনা ও তার পরিবারের শোক বার্তাকে সন্দেহের চোখে দেখার কথা জানান।